আরে এত জোরে বদল খালি বাবা ঢিপটা আর ওই খিনটে ঢোকায় রেখে দিতেছে না, সজ্জা করবার বললে সবটা করে যেত। এরে আজ কার মুখ দিকে যে ঘুমাই উঠেছিল বাবা কে জান, বলে আরে এই সারাদার জন্য না রাইতেটুকু শান্তি করে থাকতে পাবো, না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে পাবো। বলি তোদের ব্যাপারটা কি ওঠে বর্ণ শুনিটুকু। হ্যাঁ এই বাবা বলে ওয়াকাতটা পৌঁছেছো আর পেঁচ লাগায় এসেছো যে তুমি কমিটি বলো নাকি যা মোটে মোটে ঠিকই আছে। তো বলছি শুনে নাও, তুমি নাই জানো নাকি? হ্যাঁ এই তো একটু আমাদের লোক দিলে ঢোল দিয়ে গোটা গোটা পাড়ুইয়ের লোককে জানাই দিল, আর তুমি নাই জানো কোথায় ছিলে তুমি? ও তাহলে মনে হয় আমি সারা ঘুমাই নিয়েছিলি যা বটে বটে। তো ব্যাপারটা একটু খুলে বলো না, যখন আমি আসি যখন কোনো ব্যাপার না নিজের কানে শুনি নিব। বলে শুনিয়ে নাও, আজকে আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণু পিয়ার বিহা বুঝলে না, তো সেই জন্য আমরা পুরো বড় বড় যাত্রা সিম্পারে নিয়ে একদম রেডি হয়ে চলে আইছি রে বাবা। কি বাবা কি হলো রে? ষষ্ঠীময় হাসা আছে নাকি? তোরা ভালো করে বঙ্গাবটাকে ভালিয়েছি, বঙ্গাবটাকে দেখ, এদিকে আয় এদিকে আয়, কোন দিকে এ বাবুরা শালা আমি যখন এসেছি তখন তোরা গুজর 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 হাসছি। হ্যাঁ কি ব্যাপার বলে বল রে? হ্যাঁ বল বল তো বলে পাইছাই মরে যাচ্ছিস তোর বাবা। বলছি সে দাদা শালা এত এত জায়গা ঘুরলি আর ঘুরছি রোজেই, কিন্তু তোর মতন আর কাউকে দেখলি নেই দাদা। বলছি কি এখন যে নতুন নতুন স্টাইল হয়েছে, নতুন নতুন চেংড়া ছাড়া গেলে না হয় কারো হাঁটু ছিঁড়া, কারো হাঁটুর নিচে ছিঁড়া, উপরটাই ছিঁড়া, ওই ছাড়িয়ে গেলে ছিঁড়া বলিব। সেটা ঠিকই, তোর প্যান্টটা মনে সরেই দেখাচ্ছে, আমার কোনো দিকে ছিঁড়া না। তো বলছি দাদা সত্য জিনিসটা বলবো না নাই বন্ধ ভাই, কোনো ভাবে তো স্বাভাবিক। বলছি রে সবার প্যানের চেনটা আগু দিকে থাকে আর তোর পেছন দিকে যাবে। এই তো বিরাট ব্যাপার, সারা মারাত্মক বড় ভুল হয়ে গেছে। এ বাবু এই হাসিস না, এদিকে এই কোন দিকে গেল রে? এই শুনে লাই শোন শুনে লো দাদা, কেসটা কি হয়েছে তোকে বলে দিয়েছি শুনে লাই। আপনার এই পাড়ুইয়ের গাঁয়ে বুঝলি তো, কালকে এই গোটা রাত এখনো মনে হয় চলছে ওস্তাদ হেমমাত আর সুখেন ডাক্তার দুটা দড় পানির নাচ চলতেছিল বুঝলি? আমরা তো গেছিলি না? শুনিলে আমার কেসটা কি হয়েছে, দুটা পার্টি দুতাল করে নাচ দেখে আসে, শালা ঘরেটুকু ঘুমাইছিল রে। আর যেই চোখটা লাগিয়েছিল অমনি তোদের এই সিঁড়ি পাটির আওয়াজ মানিয়ে শালা ঘুমটা হঠাৎ করে ভাঙি গেল। আর পেনটা মারি বলছি বাপের দিব্যি করে কোন দিকে যে হত্যা অপদ করে করে চলে শালা বুঝতেই পারলি। হাসিস না, শোন শোন, এই পাড়ুই বলতে শুধু পাড়ুই নয়, এই পঞ্চা এলাকাটাই বুঝলে আমার একটা নাম আছে বাবু, আমার ডুবাই দিস না। আচ্ছা ছোট মানতে হবে তো শুনেলে ওই আস্তে আস্তে ওইখানে দাদাটার সঙ্গে একটু গল্প করতেছিল বুঝলি? ওই দাদারা যদি দেখেছে তো দেখেছে, নাই তার কেউ দেখে নাই আমাকে বুঝলি? তো মা যদি ওই দাদারা জিজ্ঞাসা করতো মারো আগে বলে দেবে এটা 2025-এর স্টাইল বলে মারো। আরে বাপ জিজ্ঞাসা করলে বলবি, এমনিতে বলার দরকার নেই। এদিকে আই শোন, আমি আমার প্যান্টটা এখন ঠিক করেছি বর্তমানে, তুই একটা চাহর দিয়ে গান ধর আর চল তোকে ভর্তিটা করে নিয়ে যাবো। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, ওরে ওরে নিমাই ঠাকুরের বিহারে জীবন খাওয়া সুকুনি তুই বড়ই দেখে মরি যাবো তো সালা ঢুকে পিটি ছেলে গান নাই বাজনা নাই আর মালটা ঢুকে ডিজে লাগাই নিয়েছে। শুনেলে বেশি হসা বসা করে না, উপর থেকে বাজনা লাইন তারটা দিব লটকানি সালা ফুটিয়ে যাবে। বলছে শোন, এটা নিমাই ঠাকুরের বিহা বলে বাবু বুঝলি না, এখানে কোনো ডিজে ডিজে চলবে নাই। তোর যদি নাচবার শখ আছে তো সিংপাটের বাজনাই না, ঠিক আছে চলে যা। কাঁদে আমার অন্তরে আজ,
কাঁদে আমার মনে হায়রে জীবন খাওয়া সুকুনে তুই বড় আগে যদি জানতি আমি কবে সজাই দিতি পরে পরে বুঝলিও তুই তার চরা বঠি রে বঠি আগে যদি জানতি আমি কবে সজাই দিতি অমন করিস না পরে পরে বুঝলিও তুই তার চরা বঠি রে ভুল বলছো কাঁদে আমার অন্তরে আজ কাঁদে আমার মনে জীবন খাসু কোনে তুই বড় কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে খাসু কোনে তুই বড় এই শালা যে নাচিয়ে দিচ্ছে বলো না লাই খাই লোকে তোর না মত না উঠাবে লা 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 হয়ে কান্না ধরে জলদি করে ঠিক আছে ধরো ধরো আমার অন্তরে আজ কাঁদে আমার মনে খাসু কোনে তুই বড় বুকের ভিতর বাচ্চা বাদাম শুনিলে আর অজবজ করে দেরি করা চলবে নাই জলদি করে বড় করে নিয়ে আসো যাও 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 বাপে
বিপদটা ঘটালো রে বাবা। এলাকে বোধ যাত্রা আনলেও জ্বালা না আনলেও জ্বালা, সবাই বাড়ি যার দিকে যায় গোটা রাত চুয়ান খাচ্ছে না খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে, বারে বারে বাজে এই চড়ে পাকা বোধ যাত্রা রে। বলে রে কেউ ভালো আছি, সেটুকু লড়াচড়া করছো না যে বাপ, আমার বিয়া ঘরটা যে ফুটুম করে দিল, এখন আমি কাকে সামলাবো আমি কোনো বুঝতে পারছি না। এ দাদা আমি ভালো আছি বলছে, শোন তুই যদি ভালো আছিস যে যা এই পঞ্চায়েতের সামনে হসপিটালটা আছে বুঝলি, জলদি করে একটা অ্যাম্বুলেন্স লাগিয়ে আনার এই সালারকে কবর ধরার মতন ঢোকায় নিয়ে যা যাবো বলে কারণটি হাত বলে এগো এই বরের মাসি পিসি কাকি জেঠি যতগুলো আছে বাবুরা বাচ্চারা জলদি করে জমা জমিটা শুরু করে দাও, দেখছো না এরা কি কাণ্ড করছে। এ বাবা তোমরাকে বলছি জলদি করে জমা জমিটা শুরু করে দাও, দেখছো না এরা এই জন্য বলে বিয়া ঘরে বিয়া দেবে রাজা বাবা। আর বড় মায়ের হাতে ভালো করে রাখবে। বাবা আমি চালাই কিনা ভিজা বলতে কি করে আগে বললাম না আমরা এই সারাদের কাজ বলে আমার দ্বারা কেনা নিয়ে দিয়েছি, আমি ঘুমন্ত অবস্থায় ছিলি আমি না দাদা আরে দেখছি কেমন ইশারা করছে ওই শালা বলে যা দেখবি যা 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 দেখ। হে বাংলাটা আমরা বলতে শুনতে পাঠানো কোনো ভাই শুনতে পাইছি হে ভাই শুনে রে আমি আর বেশি দেরি করবো না বুঝলি না, এদিকে শুনতে পাচ্ছি আমরা দল থেকে মনে হচ্ছে চুমা জমির কাজটা শুরু হয়ে গেছে রে, তো যা বটে বটে আর দেরি করা যাবে নাই, আমি তো তোমার যাচ্ছি কারণ এখনকার নতুন নতুন বহু ছিল বাবা এই চুমা জমির নিয়ম কানুন জানে কি না জানে সেই জন্য আর আমি বেশি বিলম্ব করছি না, টুকু যাই বাবা বুঝলি না যাই যাই যাও ভাই করি কি দেখো মেরা দিদি বানায় ওলে 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 कितना प्यारा तुझे रब ने बनाया, चीख देखता रहो बोले एमनो ছেলেটা ই বাবা বলি তোমাকে বলছি গো শুনে নাও, এই ছামড়া তলের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তোমারও হামকেটুকু সুবিধায় লিবে বুঝলে না। ওই পাড়ুই গাঁয়ের আমি বহু পুরানো লোক বলি বাবা, অনেক লোকের বিয়াদার নিয়ে বসে আছে বুঝলে না, যাদের বিয়াদার নেই ছিল তারা ছেলা 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 ঘুরে নিয়ে বলছে যা উঠে উঠে বলছি লজ্জা করো না বুঝলে না, আমাকে তুমি শুনাই নেবে যদি তুমি না জানো সেই জিনিসটা বলছি। এখনকার নতুন নতুন বহু ছেলে বাবা যে টেরিটা বাজাচ্ছে কে জান চাঁদি জানে এলো তোমার হয়ে দেখে জানো এটা পেনটা গোটাই খসে গেছে বলি তোমাকে কোনো বলছে না কি তোমাকে বলি আমরা তোরা সবাই ভাবছে পেনটা খসে গেছে উঠাইলো এটা পেনটা খসে গেছে উঠাই নিতে বলছি কারেন্টটাই মানুষ মারা গেছে এলো আমার বিভাগে কি বলছে আর কি শুনতে পাচ্ছে ভালো ওরা যাবে কে ওরা বলতে তো বলছে কারেন্টটা মানুষ মারা যাবে না কোথায় ওরা কি কাজ ছোট বলেছিল বলো না বলছি তোমাকে তোমার ছেলে আছে ওই মেলাটা দেখেছো মনে হয় নাই নাই তুমি সেই উপর করে পূর্ণিমা উঠো এলো এসেছ কি আমার নামটা কি করে জানলো বলি তুমি কবে এসেছো আমি এই মেলায় এসেছি তোমার বড় আছে না
নাই আছে। আর তুমি কতদিন থাকিবে? আমি আজের দিন থাকিবই। শুনে নাও, তোমার মনে আছে কি নাই আমি জানি নাই। তোমার মনে নাই বলছে নবী, হ্যাঁ সেই যে কলেজ জাতি লোলারা কলেজ জাতি, তো তোমাকে আমি তোমার পছন্দ করেছি। তোমাকে তাতে একটু চিনা চিনা লাগছে গো। তোমার বাবা তোমাকে বিহা নিয়ে দিল, তখন জামানটা লাগিয়েছিল। বাবা এই সারা শুভ কাজে কেউ শুভ করছে রে বাবা। মারোরে বাবা, ছেলেটা কাঁদায় আমারে বাবা। চুপ করা, চুপ করা। আয় দেখো লাও, ছেলেটা কাঁদায়। এই শালা কারো ছেলে কাঁদে নাই বাপ, এই শালা বুড়া মর্দটাকে ছামড়াতে কি জন্য কাঁদছে রে? এই বাবা এরে কাঁদছে কেন? তুই বুঝবি নাই রে, কেন? তুই ছোট ছিলাম। দাদা শালা আমি ছোট ছিলাম বলে আমি দুধ খাচ্ছি, আর তুই বড় হয়ে গেছিস। বাবা পূর্ণিমা তোমার ফোন আনি তো, ফোন দেখছো হে দাদারা এই শালার কাণ্ডটাটুকু দেখে না। তারপর ওই স্ক্রিনটা ফোনটা আনিয়েছো? তোমার ইনস্টাগ্রাম চালাইও? ইনস্টাগ্রাম কি গ্রাম? ইনস্টাগ্রাম ওটা কেমন বলে গো? ওটা ফোন পাই, একটা ফোন পাই, রিলস মনে হয়। আর মেসেঞ্জার আছে, তোমার মেসেঞ্জার? মেশিন আমাদের ঘরে দমাই আছে। দূর মেশিন নয়, ওটা মেসেঞ্জার বলে। তুমি কথা বলা হয়, কথা। আমাকে বাবা বড় ফোন নাই, ছোট দেই গো। তুমি তুমি যাবো রে চৌড়ে বাবা শালা দমকাছে রে। শালার জন্য ভালোর জন্য এসেছি। আমি দেখছি ইম্পর্টেন্ট কাজ করছিস। বারে বারে শালার ইম্পর্টেন্ট কাজ দেখছো দাদারা। এই জন্যই বলে ঘর ঘরে যুগ চলছে। একটা কথাই বলে না যে ছেলে মাতালে পার আছে বাপ, এই শালা বুড়া মাতালে পার। দাঁড়া শালার মজাটা বুঝা আছে, কানে কানাটুকু না বলে দিলে হবে না। আর কিছুদিন থাকো না, তুমি আর কিছুদিন থাকো। এদিকে আয়। তুই একটু কি বলছিলি যে পাড়ুই এলাকায় তোর একটা বিরাট সুনাম আছে নাকি? আছেই তো, আছেই তো। ওই জন্যই তোর কাছে দৌড়ে আলি দাদা। বাঁকা বাঁকা বললে সবাই জানে। বাঁকা? হ্যাঁ সেটা তো আছে, নামটা তো আছে, আর তোর কাজটাও যে বাঁকা হয়ে গেছে। কেন কোনো ডাউট আছে নাকি? ডাউট নাই তো, শুনিলে কানটা এদিকে আন। বলছি তোর পেটটা খুঁজে গেছে রে। কারেন্টের মানুষ মনে গেছে, ওটা আগে বলেছে মেডিকেলে তোকে আর ফটোনালি করতে হবে না। এই শালাকে পেন্টার গল্প করছি, এই শালা কারেন্টার গল্প করছিল বাবা। এই শালা মনে হয় কানে কম শোনে, কিন্তু পশ্চিমাটার সঙ্গে তো ভালোই গুজর গুজর করছে। সাইকেল করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ইয়াকে এমনিতে হবে না দাদারা। এই শালাকে জোর করে ঘাটটা নয় না দেখান দিলে হবে না। দাঁড়া এটা কি ওরা দেখেছি? সারা পিটিশনারে দেখলো না আমার প্যান্টটা কখনোই খোঁজে পড়ে গেছিল বাবা রে। কি আর কোনদিন দিনে গেলি সালা, না হলে খুঁজা দাদা কোন দিকে গেলে রে? দাদা আমি মগলা বলি না। দেখ বাবু মগলা, আমার সঙ্গে এসেছিস, করিস না কোনো কাজে দগলা, বুঝলি না? তোকে একটা ইম্পর্টেন্ট কাজ বুঝ দিচ্ছি। ওই বাঁকাকে বহুত কষ্ট করে শালা কিনলে ভিড় কাঁদছি, বুঝলি? আর দেখ শোন, ওই গোলাপ রঙের শাড়ি পরে যে মেয়ে একটা চুম আছে না, আচ্ছা জানো দেখে আয়। নিমাটোকের বড় মশিটা না ছোট না বড়, জলদি করে যা। না বলতে হবে না, খালি দেখে আয়। দাদা তুই এখানে চুপচাপ থাক। আমি যাবো না। না না না, যাতে নাই হবে গোটা, আমি বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। বলছি শুনলে, তুই যেটা খাবি এই মেলাটানে যেটা আছে তোকে একদম বৈশাই খাওয়াই দেবো, আমি টুকু যাচ্ছি। হ্যাঁ, যদি কোন রকমের সেটিংটা হয়ে যায়, বুঝলি, এই পুঞ্চাক টাউন থেকে যে ঘুরবো না আমরা তিনজন মোটর সাইকেলটা, বুঝলি, তো কোন যাবো, টেনশন নিস না। যা মোটে মোটে যাচ্ছি রে, তখন যাই বাবা। কিন্তু ছামড়া তোলে তো শালা গদর গদর লোকে ভরিয়ে। এখন তো গল্প করা যাবে নাই, কোনো ব্রেন খাটাতে হবে না। যা মোটে মোটে বাপরে, যে লুড়ি লুড়িটা দিচ্ছে আরো কি বাপ, শালা ডর লাগছে। আরো কি সেন্টটা ঢুকাইছি রে বাবা, নামটা বড় বড় করা ছিল বাবা রে।
কিন্তু কি যে করবো হে ঠাকুর, ডর লাগছে বাবা। আর আইসেও পড়েছি সমুদ্রের মাঝে, আগলে মামা সাপে ছালে গরু যা বটে বটে, আমিও বেটা জানা বটেই। যখন আগ্রহ এসেছি যেমন টোড় জায়গার মোড় জায়গা মানছি না, একদম ডাইরেক্ট চার্জ করে দেবে রে। চমকিস না, শোন ওই রাস্তাটাটুকু ক্লিয়ার করে রাখ, বুঝলি তো? সারা মেয়া লোকের ব্যাপার, যদি সারা লেখালা দিক করে তো সিধা ধরে একদম ডাইরেক্ট চার্জ করে দিছি রে। ডর লাগছে বাবা। জয় মা কালী, জয় ভোলানাথ। মারি ভয়া কাল ভরা না হলে ওই বহানটার দিকে যাচ্ছে, আর যে জোয়ান জোয়ান গুরাস ইংরেজ ঢুকাছে, আর এইদিকে সামনে দলে আছে মিয়া লাগলে বাজে হচ্ছে কত গেলে ওই জেলা জেলা যে সরম বরম কিছু নয়। মারি ভয়া ইগরা কে ডাকেলো থাকে গে সুবনা টাকাটা পড়িয়া মারি ভয়া না হলে এগো এলো এই কালো ভরা আত্মবিচার গিলে আছে দেখছি। হ্যাঁ, আত্মবিচার গিলে আছে ঢুকাছে। হ্যাঁ, কালি কমেডি দাদা গিলে তো এত পোল্ট্রি মাংস দিল টাবু টাবু এই নড়ু পেট তো নাই হইল। হ্যাঁ, পাচ্ছে পাচ্ছে দিব ধরে হবে পাচ্ছে গেল এমসি এগো লে বাবা বড় কোনা গেলে জলদি করে ভিতরে আনতে, আর বেশি করে কোন রোদ হই ওই আতল ভাঙি আমি রাতে ঘুমাবো রে, কানে কানে পশুর ভাষার কথা বলিব, অতরা জল ভাষা দিয়ে আমি রাতে ঘুমাবো রে, কানে কানে পশুর ভাষার কথা বলিব, অত বড় বদলে রজনী গন্ধা খেলবার তোর মনে, যেমন মিষ্টি পানে যেমন মিষ্টি পানে লাল করে খোয়ার চমনে, মিষ্টি পানে লাল করে ডর লাগছে কোন দিকে যে যাবো আমি কোনো বুঝতে পারছি না। আমার একটা শখ ছিল কোথায় যে গেল, কোন দিকে গেল কোন দিকে গেল রে বাপ, কোন দিকে সালা আমকো ডর লাগছে। আমি সালা ভূত চাই বটে কি বলা দেখি না, সালা বাঁকা বটে মনে হবে দেখি না টুকু রাই এ বাপ রে বেশি করছিস না, শুনে একটা গল্প শুনলি আমি। আরে সালা রাস্তায় আসতে আসতে ওই ভূতের গল্পটা শুনেছি তুই? নাই শুনি না? ওই অযোধ্যার পাশে বনটাই ভূত বাইরে বলছে শোন একদম ছাড়াছাড়ি হয়েছে না, বুঝলি না? একসঙ্গে যাবো তো রাস্তায় নাই তো বিপদের শেষ নাই। তুই আমাকে কেন ভূতের গল্প শোনালি? মারি আমার বুকটা ধক 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 করছে। কোনো হবে না, আমি আছি। চ দেরি করি না, চ যাই বাবা, আর দেরি করি কোনো দিন। দাদা এ দাদা
আমি আর জোরে রায়ও কাজ চালাচ্ছি, করতে গেলে আয় মনে হচ্ছে বুঝতে করতে গেলে রে আয় না রে আমি বলি শুনিলে কত ডরাইস না মারি বলছে কিছু লই না, জানিস কি হয়েছে কেসটা তোকে বলে দিচ্ছি। এটা যত মিডিয়া বানারা আছে না ওদের কাজ মনে ভূত কিছু লই রে বাবু, দিনে যদি ভূত বাইরে দাঁড়িয়ে তা হইল। প্রতিদিন আমাদের গায়ে ছেলে গেলে স্কুল যাচ্ছে, গরু বাগান গেলে ছেলে গরু চড়াচ্ছে, পালা কুড়া লোক গেলে আসছে, আর কন্টিনিউ ভূতকে আছে রে। হ্যাঁ শুনেলে অত ডরাইস না, না দাদা তোর গল্পটাই মারি বড় ডর লাগছে, আর ডরাইস না তো সারা বেটা ছিনা বলে কি রে। হয় ডরাইস না, আমি আছি সঙ্গে চ। আর দেরি করা যাবে না, এই সারা ঘর থেকে বহুত কাজ বাকি আছে তোর। এর কি কিসের টাইমছে নমস্কার উপস্থিত শ্রী দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা,